এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মিথিলা ডেলি ব্লগস থেকে। সবাই কেমন আছেন? একটা সুন্দর ব্লগ নিয়ে আসলাম, ফ্যামিলি ব্লগ। আমরা চলে যাচ্ছি মিড পয়েন্টে। কারণ হচ্ছে আজকে আমার আপু, হৃদয় আপু হচ্ছে খাওয়াবে। কারণ আমার স্পেশাল আমার নাইফ বাবার হচ্ছে সুন্নতে খাতনা হয়েছে। তো আপু হচ্ছে প্রোগ্রাম খুব সুন্দরভাবে করেছে ঢাকাতে, কিন্তু ঢাকাতে আমরা ছিলাম না বিধায় আমাদের আপু হচ্ছে নেত্রকোনা মিড পয়েন্টে ট্রিট দিচ্ছে। তো মিড পয়েন্টই ভালো হয়, সব কিছু মিলে আমরা সবাই একসাথে হতে পারবো কাছেও। তো আমরা হচ্ছে সেই অনুযায়ী মিড পয়েন্টই সিলেক্ট করলাম। তো আমরা দুপুরেই আয়োজন করেছিলাম সব কিছু, কারণ হচ্ছে রাতের বেলা হচ্ছে একটু শীত পড়ে, তো বাচ্চারাও আছে, যেহেতু ঠান্ডা লেগে যাবে। এতগুলো বেবি দেখতেই পাচ্ছেন, এটা আমার এলিজা মা, আমার ছোট্ট মা, একদম চঞ্চল। এটা হচ্ছে আমার তাই বাবা, অনেক ইয়াম্মি। হ্যাঁ, মজা, অনেক মজা। খুবই ভাব নিয়ে আছে। এটা হচ্ছে প্রাচী আর মোহাইমিন হচ্ছে চুপচাপ বসে আছে। এটা আমার বড় খালামুনি, এটা বুবলি আপু, মানে সবাই টুকটাক খাচ্ছে। বাচ্চাদের হচ্ছে ফ্রাইড রাইস দিয়েছে, তো বাচ্চারা তো সবটা খেতে পারছিল না, তো টুকটাকি করে আপুরাও খাচ্ছিল। এটা হচ্ছে কাচ্চি হচ্ছে আম্মু, বড় খালামুনি, বুবলি আপু, হৃদয় আপু নিয়েছিল, আর বাচ্চারা তো ফ্রাইড রাইস। আর আমি আর প্রাচী ফ্রাইড রাইস নিয়েছিলাম, মোহাইমিন আবার কাচ্চি নিয়েছিল। তো কাচ্চিটা অ্যাভারেজ ছিল। আম্মু বলছিল কাচ্চি আরও মজা হয়, কিন্তু এবারের কাচ্চিটা খুব একটা ইয়ামি ছিল না, মোটামুটি অ্যাভারেজ ছিল আর কি। তো আমি রেটিং দিতে চাচ্ছি না। আর ফ্রাইড রাইসটা ভালো ছিল, আমার ফ্রাইড রাইসটা ভালোই লেগেছে। প্রাচী বলছিল একটু ফ্রাইড রাইস একটু এক্সট্রা দিলে ভালো হতো, ওটাকে পেট ভরে নাই। তো আমার আবার পেট ভরে গেছিলো, আমি সারাদিন সকাল থেকে খাইনি, তাই হয়তো পেট ভরে গিয়েছিল। এই হচ্ছে কাচ্চি। আর মিড পয়েন্টের খাবার ভালো হয়। মিড পয়েন্টের চাপ লুচিটা সব থেকে আমার মনে হয় মজা। আমি বলবো সব থেকে মজা মিড পয়েন্টের চাপ লুচি, এটাই। পাস্তাটাও এখন মজা। আসলে খাওয়াটা এখানে মুখ্য বিষয় না, সবাই মিলে অনেকদিন পর একসাথে গিয়েছি রেস্টুরেন্টে, ফ্যামিলি সবাই আসলে একসাথে হলে, একসাথে খাওয়া দাওয়া করলে, একসাথে একটা গল্প টল্প করলে এমনি ভালো লাগে। আর আলহামদুলিল্লাহ এবার হচ্ছে আমাদের ডিসেম্বর মাসটা খুবই ভালো লেগেছিল। এটা আমার ফ্রাইড রাইসটা ভালো ছিল, কিন্তু আমার মতে এটা মনে হয় 270 টাকা নিয়েছিল। আপনারা মিড পয়েন্টের 180 টাকার একটা ফ্রাইড রাইস আছে, ওইটাও ট্রাই করতে পারেন। আমার মনে হয় ওই ফ্রাইড রাইসটাই বেশি মজা। আমার মিড পয়েন্টে মোটামুটি সব ধরনের ফ্রাইড রাইস খাওয়া শেষ। আমি বলবো সব থেকে মজা 180 টাকার ফ্রাইড রাইসটা। এটা হচ্ছে আমার আম্মুকে তো চিনেন অনেকেই। আর এটা আমার ছোট ভাই মোহাইমিন। আমি দুষ্টুমি করছিলাম মোহাইমিনের সাথে। এটা হচ্ছে খালামুনি, ওইদিকে হৃদয় আপুকে ভিডিও কোনোভাবেই করতে পারছিলাম না, কারণ হৃদয় আপু বাবু নিয়ে এত বিজি ছিল। এই যে হৃদয় আপু বলছিল আহারে খাওয়ারটা আমি ভিডিও করতেছি পিও। এই যে আমার একটু ক্লিপ তো থাকবে খাবার। ফ্রাইড রাইসটা ভালো ছিল, ক্যাপসিকাম দিলে হয়তো আর একটু মজা হইতো। আর ফ্রাইটা ভালো ছিল, আমার ফ্রাইটা ভালোই লাগে। এই ফ্রাইটা আমার খুব পছন্দ, কিন্তু আমার মতে এটা হচ্ছে 270 টাকা প্লেটার। আরেকটা আছে চিংড়ি দেওয়া, ওইটা হচ্ছে মনে হয় 300-র উপরের টাকা, ওটা ভুলে গেছি, মনে নাই। কিন্তু আমার মনে হয় মিড পয়েন্টের 180 টাকা বা 200 টাকার প্লেটারটাই মজা। আমার 180 টাকার প্লেটারটা খুবই ভালো লাগছিল। ওটার মধ্যে 2টা না 3টা ফ্রাই দেয়, তো ওইটাই মনে হয় একদম টাকা উসুল হবে। এইদিকে মাহাদির অনেক লেট করে আসছিল, ওর প্রাইভেট ছিল যেহেতু, তো ওর একটু ভিডিও ক্লিক করছিল। ভালো লাগছে খাবারটা? ভালো লাগছে? হ্যাঁ, মহামিনের এটা তিল আছে। সবার হচ্ছে ব্যাক ক্যামেরায় ভিডিও করতে করতে দেখা যায় আমিই থাকি না। তো প্রাচীকে বললাম হচ্ছে আমাকে একটু ভিডিও করে দিও, আমি তো ভিডিওতে না থাকলে বলবে যে আমি কোথায়। যাই হোক, আমি নিজে একটু ভিডিও করি, তো প্রাচী করে দিচ্ছিল। মাহাতি এবার কমফোর্ট ফিল করছিল না যে ওকে ভিডিও করার, ও খাচ্ছে, মানে শান্তি দিচ্ছিলাম না আমার ভাইটাকে আর কি। আমি আবার হাসতেছিলাম, এই আর কি। কিন্তু ভালোই লাগছিল, সবকিছু মিলে একসাথে হয়েছে ফ্যামিলিটা, আসলে খুবই শান্তি লাগছিল। বাচ্চারাও খুব খুশি হচ্ছিল। আর মাহাতির জানি আমি কি দেখাইতেছিলাম, ও চুল পেকে গেছে, আমি বলতেছিলাম ওর তো চুল পেকে গেছে, এটা দেখাচ্ছিলাম। আর এখানে হচ্ছে যে খাবারগুলা বেঁচেছিল, এগুলো তো আসলে ফেলে দেওয়াই হবে, তাই না? তো আমি মোটামুটি অনেকটা কাচ্ছি, অনেকেই খাই নাই ঠিক মতো। তারপর মাংসগুলা সবগুলা নিয়ে ভাবছিলাম আচ্ছা কুকুরকে দিব, তো মোটামুটি হচ্ছে অনেকটা কাচ্চি হয়ে গেছে। হওয়ার পরে হচ্ছে এগুলো আমি বাসায় নিয়ে আসছিলাম, বাসায় মানে রাস্তায় আর কি। রাস্তায় একটা কুকুরকে খাওয়াইছি, বুলেটকে খাওয়াইছি, একটা কুকুরকে খাওয়াইছিলাম। আমার বিড়ালও খেতে চাইছিল, বাট বিড়ালকে আমি দেই নাই, কুকুরকেই খাওয়াইছি। তো মোহামিন কাচ্চি খেয়ে ওর মন খুব খুশি, ও খুবই হ্যাপি ছিল। তো লাস্ট আমি একটা ছবি তুলছিলাম, ভিডিও করে নিচ্ছিলাম। আসলে আর কবে কি একসাথে এভাবে হওয়া হয় ঠিক নেই। খালামুনি বল, খালামুনি বল, খালামুনি মাম্মি।
এইগুলো হচ্ছে আমার সব আম্মাজান আব্বাজান। এই তো আমি আর আম্মু এই তো বুলেটকে হচ্ছে খাবার দিয়ে দিছি। বুলেট খাবার পেয়ে খুবই খুশি হয়েছে। আরেকটা ক্লিপ নিতে পারিনি, আরেকটা কুকুরকে দিয়েছিলাম। এই তো আমিও হ্যাপি, আমিও খেলাম, ওরাও খেলো। এই তো আমি আর আম্মু একটু রিক্সা দিয়ে ঘুরেছিলাম। এই তো আজকে সুন্দর একটা ব্লগ, ফ্যামিলি ব্লগ। কেমন লেগেছে সবাই বলবেন, আমাদের জন্য দোয়া করবেন। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।